প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সলভ নিয়ে এসেছি। 227 পাতায় যে প্রশ্নগুলি রয়েছে সেটার সলভ নিয়ে এই ভিডিও। প্লেলিস্টে এর আগের যে পেজগুলো সেগুলো কিন্তু রয়েছে, তোমরা চাইলেই ঘুরে আসতে পারো। তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথমেই দেখে নিই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কি রয়েছে। পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী। 2 প্রস্তর খণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে কুম। 3 নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হচ্ছে হাইগ্রোমিটার। 5 এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 6 প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হল বেরিং স্রোত। 7 একটি ধাতব বর্জ্য হল সীসা। 8 ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে পালনি। এটা নিয়ে একটু কনফিউশন থাকে, কোনো বইয়ের কার্ডামাম থাকে, কোনো বইয়ে পালনি থাকে, তবে পালনিটাই দেবে। 9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো, কারণ হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মানে আমরা এভারেস্টকে বুঝি, কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এটা মাথায় রাখবে। 10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুরে। 11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গে, কুলটি, বানপুর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রথম গড়ে ওঠে। 12 শিপিং লাইন, এটি হচ্ছে জাহাজের সংস্থা। 13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53টি। 14 73 f/15, এটা কিন্তু একটা ইঞ্চিশিট, এবং এই ইঞ্চিশিটের যে স্কেল সেটা কিন্তু 1:50,000। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। 2-1 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্জ বলে, শুদ্ধ। 2 উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা অশুদ্ধ। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, শুদ্ধ। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে না, তখন কিন্তু সিজিগি বলে না, অশুদ্ধ। 2-1 তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয়, শুদ্ধ। 2-6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, শুদ্ধ। 2-7 অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, না, অ্যামোনিয়া গ্যাসীয় বর্জ্য। এবার দেখব আমরা যে শূন্যস্থানগুলো কি রয়েছে। পলল প্যাচুনি নদীর কোন গতিতে ড্যাশ গতিতে গড়ে ওঠে, মধ্য গতিতে গড়ে ওঠে। 2-2 জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। 2-3 ভারতের জনবন্টনের সূচক হল জনঘনত্ব। 2-4 মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। 2-5 মালাবার উপকূলের বালিয়াড়িগুলো স্থানীয় ভাষায় বলা হয় থেরিস। 2-6 ডুরি ক্রাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। 2-7 ভাঙা টিভি একটি ইলেকট্রনিক বর্জ্যের উদাহরণ। এবার দেখো 2-1টি শব্দে উত্তর দাও। 2-3 2-3 ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত, সেটা কিন্তু ভার্ব নামে পরিচিত। 2-3 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, ল্যাম্বার্ট। 2-3 হীরক চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমের সাথে যুক্ত, এটা কিন্তু রেলপথ। ভুল করো না, সোনালী চতুর্ভুজ কিন্তু সড়কপথ আর হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথ। 2-3 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ার। 2-3 বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, প্লাবন খালের ভূমিকা সর্বাধিক। 2-3 কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত, কারেওয়া নামে পরিচিত।
ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। 2-3-8 শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে রয়েছে? মিজোরাম। এবার আমরা দেখে নেব ডান দিক বাম দিক। সেইলের সদর দপ্তর নিউ দিল্লি। পবন হংস আমরা জানি এটা আকাশে ওড়ে, তাই আকাশপথ। উত্তর পূর্ব রেলপথ গোরক্ষপুর। আর মরু অঞ্চলের ক্ষয়সীমা এটা হচ্ছে প্লায়ারথ। তাহলে আমরা 227 পাতায় যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পেজ যেখানে ভূগোলের প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আবার হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।